আমি ওই তেলিয়াপাড়ার সভার ঐতিহ্যকে রক্ষা করবার জন্যে তাৎক্ষণিকভাবে ঘোষণা করে এসেছি এবং জেলার ডিসিকে বলেছি, এবং আমি নিয়মিত ফলো আপ করি যে তেলিয়াপাড়ায় ঢুকবার আগে যে একটা স্মৃতিস্তম্ভ আছে সেখানে যেন এইটাকে সুষমমণ্ডিত করে ওই 13 জন জেনারেল উসমানী থেকে শুরু করে তদানীন্তন মেজর জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আরও যারা কর্মকর্তা ছিলেন, আর্মি অফিসার ছিলেন এবং একজন বেসামরিক অফিসার এসডিও ছিলেন, তাদের জন্য একটি নাম ফলক ওখানে দেয়া হয় এবং সেটা যেন সুন্দর করে মেনটেন করা হয়। এটা আমি নির্দেশনা দিয়েছি এবং এটার কাজ চলছে। আমরা সকলেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা বলছি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল হক একটি কথা বলেছেন যে এখনও যারা পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের অখণ্ডতায় রাখার জন্যে বিচ্ছিন্নবাদী ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমমণ্ডিত করবার জন্যে লড়াই করছেন, জীবন দিচ্ছেন, তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। যেহেতু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, তাদের সম্মানী দেই এবং সাধারণ যারা যোদ্ধা তাদেরকেও সম্মানী দেই। এই যোদ্ধাদেরকে আমরা খেতাব দিতে পারি কিনা, সম্মানী দিতে পারি কিনা, টাকাটা বড় কথা নয়, সম্মানীটা বড়। সেটাই ব্রিগেডিয়ার জেনারেল হক জানিয়েছেন। আমি আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কাজ করব, আপনাদেরকে কথা দিচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে আপনারা যে চমৎকার আয়োজন করেছেন, এই ইতিহাস, এই ঐতিহ্য টিকে থাকুক। এই ইতিহাস, এই ঐতিহ্য আমরা আরও সমৃদ্ধ করি, এটাই আমার আপনাদের কাছে আশা এবং এটা আমার ইচ্ছে। এবং সেজন্যে আমি আপনাদেরকে বলবো যে এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সামনে রেখে আরও অন্যান্য রেজিমেন্টের যারা আছে, যারা বাংলাদেশের অভ্যুদয়ে বাংলাদেশকে এই পর্যায়ে আনার জন্যে বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছে, আমরা সকলকে স্মরণ করব এবং সকলকে স্মরণ করে আমরা বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্যে, সুদৃঢ় রাখবার জন্যে আমাদের এই সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী যা গড়ে উঠেছে নতুন করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এই বাহিনীগুলোকে আমরা অনেক শক্তিশালী করব, এর পেশাদারিত্বকে আমরা অনেক সুদৃঢ় করব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এর চেয়ে খুব বেশি কথা বলবো না। আমাদের আজকের প্রধান অতিথি, যিনি এই বাহিনীরই একজন গর্বিত সদস্য ছিলেন, আজকে যিনি বাংলাদেশকে বারবার নেতৃত্ব দিয়েছেন, তিনি এর আগে আজকে মাননীয় স্পিকার, কিন্তু 2001-এ, 91, 96-তে তিনি এমপি হয়েছেন 7 বার, তিনি মন্ত্রী হয়েছেন বারবারই। 2001-এও তিনি 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তার আগে 91, 96-তেও মন্ত্রী ছিলেন। তিনি আরও অনেক চমৎকার কথা বলবেন, অনেক তথ্য দেবেন। শুধু এটুকু বলবো যে ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায় আমার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।